পতিত সরকারের অপরাধীরা এখনো দাপিয়ে বেড়াচ্ছে, অভিযোগ রিজভির। কাশিয়ানীর মাঝিগাতিতে সড়ক দুর্ঘটনায় একই পরিবারে ৩ জন সহ নিহত ৪। উত্তরে ৩ জেলায় দ্বিতীয় দিনের মতো দূরপাল্লার বাস চলাচল বন্ধ। পাবনায় সারের কৃত্রিম সংকট সৃষ্টি করে বেশি দামে বিক্রির অভিযোগ। দেখছেন এটিএন নিউজ। দেশের খবরে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আমি উসমা হাসান। দর্শক, এতক্ষণ জানিয়ে দিচ্ছিলাম নাসির সিনট্যাক্স অ্যালুমিনিয়ামের সৌজন্যে শিরোনামগুলো। এবারে বিস্তারিত। ৪ জনের পরামর্শে শেখ হাসিনা সকল অপরাধ কর্মকাণ্ড চালিয়ে গেছেন। তাদের পরামর্শেই ছাত্র জনতাকে গুলি করে বোমা মেরে হত্যা করা হয়েছে। এই অভিযোগ করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, এখনও সেই অপরাধীরা দাপিয়ে বেড়াচ্ছে। বেলা 11:30টায় নারায়ণগঞ্জের রূপগঞ্জে আওয়ামী সন্ত্রাসীদের হামলায় আহত ছাত্রদলের সাবেক নেতাকে আমরা বিএনপি পরিবারের পক্ষ থেকে সহায়তা প্রদান শেষে তিনি এসব কথা বলেন। ওবায়দুল কাদের, সালমান এফ রহমান, আনিসুল হক, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল, এই গ্যাং অফ ফোর, এরা যত হত্যা সব নির্দেশ দিয়েছে। তার একজন নিরাপত্তা উপদেষ্টার নাম তারেক সিদ্দিকী। তিনি প্রধানমন্ত্রী, তৎকালীন অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পরামর্শ দিয়েছেন যে কিছু লোককে মেরে ফেলুন, কিছু লোক মারা গেলে পরেই আন্দোলন ভয় পেয়ে যাবে, থামিয়ে যাবে। এটা কোনো সভ্য দেশের সরকার হতে পারে? এটা কোনো সভ্যতার লক্ষণ হতে পারে? 16 বছর পর আজ অনুষ্ঠিত হচ্ছে কুমিল্লা দক্ষিণ বিএনপির সম্মেলন। কুমিল্লা টাউন হল মাঠে অনুষ্ঠিত সম্মেলনে ভার্চুয়াল মাধ্যমে প্রধান অতিথির বক্তব্য দেবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিকেল 3টায় সম্মেলন উদ্বোধন করেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু। প্রধান বক্তা হিসেবে যোগ দিয়েছেন স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। সবশেষ 2009 সালে অনুষ্ঠিত হয় কুমিল্লা দক্ষিণের সম্মেলন। দীর্ঘদিন পরে আবারও সম্মেলন ঘিরে বিএনপির নেতাকর্মীদের মাঝে বিরাজ করছে উৎসবের আমেজ। নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। নগরীর প্রধান সড়কগুলো ছেয়ে গেছে পোস্টার, ব্যানার, ফেস্টুনে। সম্মেলনে 1414 জন কাউন্সিলর ভোট দিয়ে নেতৃত্ব নির্বাচন করবেন। বিয়ের অনুষ্ঠানে যোগ যাবার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন একই পরিবারের 3 জন। ঢাকা খুলনা মহাসড়কে কাশিয়ানী উপজেলার মাঝিগাতিতে বাস ও ইজি বাইকের মুখোমুখি সংঘর্ষে তারা সহ 4 জন নিহত হন। আহত হয়েছেন আরও 2 জন। দুপুর 12টার দিকে মাঝিগাতি বাসস্ট্যান্ড এলাকায় খুলনা থেকে ঢাকাগামী ইমাদ পরিবহনের সাথে ইজি বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই নিহত হন মাদারীপুরের কালকিনি থানার উত্তর রঞ্জনপুর গ্রামের মোতালেব পাইক ও তার স্ত্রী দেলোয়ার বেগম। তাদের মেয়ে রুমা বেগম এবং আলফাডাঙ্গা উপজেলার হেলেঞ্চা গ্রামের ওবায়দুল শেখ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এইমাত্র আমরা দুটো ব্রড ডেথ পেলাম, দুটো লাশ পেলাম। ভদ্রলোকের নাম হচ্ছে ওবায়দুল শেখ, সম্ভবত উনি মাছ ব্যবসায়ী, আর সাথে আরেকজন ভদ্রমহিলা ছিলেন, ওনারও হচ্ছে ব্রড ডেথ, সম্ভবত ওনারা হাজবেন্ড ওয়াইফ। ওনারা ঢাকা খুলনা মহাসড়কের কাশিনী যে মাঝিগাতি নামক জায়গায়, ওখানে বাসের অ্যাক্সিডেন্ট হয়, সেই হিসেবে ওনারা আমাদের কাছে আসছেন। সাথে একটা মেয়ে ছিল, মেয়েটার অবস্থা খুবই আশঙ্কাজনক, গুরুতর। শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবির মুখে দ্বিতীয় দিনের মতো বন্ধ রয়েছে চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, নাটোর থেকে ঢাকাগামী যাত্রীবাহী বাস চলাচল। বৃহস্পতিবার রাত 10টা থেকে বাস মালিকরা দূরপাল্লার বাস চলাচল বন্ধ করে দেন। ফলে আজও জেলা 3টি থেকে কোনো বাস ছেড়ে যায়নি। এতে সারা দেশের সঙ্গে সড়ক যোগাযোগ অনেকটাই বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ভোগান্তিতে পড়েছেন দূরপথের যাত্রীরা। সম্প্রতি শ্রমিকরা বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন শুরু করলে কয়েক দফায় বাস চলাচল বন্ধ হয়ে যায়। সংকট নিরসনে গত 23 সেপ্টেম্বর ঢাকায় শ্রমিক ও মালিক পক্ষের বৈঠকে চালক, সুপারভাইজার ও সহকারীর বেতন বৃদ্ধির সিদ্ধান্ত হয়। আলোচনা অনুযায়ী শুক্রবার থেকে চালকদের বেতন ট্রিপ প্রতি 1250 থেকে বাড়িয়ে 1750, সুপারভাইজারদের 500 থেকে 750 এবং সহকারীদের বেতন 400 থেকে 700 টাকা করার কথা ছিল। কিন্তু বাস্তবায়নের আগের রাতেই মালিকপক্ষ হঠাৎ করেই বাস বন্ধ করে দেয়।
খাগড়াছড়িতে স্কুল ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের প্রতিবাদে এবং পাহাড়ি নারীদের উপর নিপীড়নের বিরুদ্ধে আজ সকাল সন্ধ্যা সড়ক অবরোধ চলছে। জুম্মু ছাত্র জনতার ডাকা অবরোধের কারণে দূরপাল্লার সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে। জেলার অভ্যন্তরীণ সড়কেও গাড়ি চলছে না। শহরের চেঙ্গি স্কয়ার, 0 মাইল, বলপাইয়ে, আদাম ছাড়াও বহু জায়গায় পিকেটাররা সড়কে টায়ার পুড়িয়ে ও গাছের গুঁড়ি ফেলে অবরোধ করেছেন। যানবাহন চলাচল বন্ধ থাকায় স্থানীয় মানুষের দুর্ভোগের সাথে বিপাকে পড়েছেন পর্যটকরাও। গত বুধবার 8ম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের মামলায় শয়নশীলকে গ্রেপ্তার করে 5 দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। আরও 2 আসামি এখনও পলাতক। দর্শক, দেশের খবর এই মুহূর্তে নিয়ে নিচ্ছে একটি বিরতি, আমাদের সঙ্গে থাকুন। বিরতির পর সবাইকে আবারও স্বাগত দেশের খবরে। পাবনায় নন ইউরিয়া সারের কৃত্রিম সংকট সৃষ্টি করে বেশি দামে সার বিক্রির অভিযোগ কৃষকদের। দাম বৃদ্ধির জন্য খুচরা ও পাইকারি বিক্রেতারা দোষারোপ করলেও সংকট নেই দাবি কৃষি বিভাগের। রবি মৌসুমের শুরুতেই সারের সংকটে বিপাকে পড়েছেন কৃষকেরা। প্রতিকারের দাবিতে করেছেন বিক্ষোভও। পাবনা থেকে রিজভি জয়ের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন মিলন মাহমুদ। কয়েক দফা অতিবৃষ্টিতে ফসল নষ্ট ও ফলন কম হওয়ায় পাবনার পদ্মাচরের কৃষকেরা এবছর গ্রীষ্মকালীন সবজি চাষে লোকসান গুনেছেন। ক্ষতি পুষিয়ে নিতে এখন চলছে আগাম শীতের সবজি ও মুড়ি কাটা পেঁয়াজ চাষের প্রস্তুতি। এমন সময়ে কৃষকের প্রয়োজনীয় ডিএপি, এমওপি, টিএসপি সারের কৃত্রিম সংকট দেখিয়ে বাড়তি দামে সার বিক্রি করছে অসাধু ব্যবসায়ী সিন্ডিকেট। কেতাবি পরিসংখ্যানে কৃষি বিভাগ সারের সংকট নেই জানালেও বাজারের চিত্র ভিন্ন। সুজানগর বাজার, চরতারাপুর, দুবলিয়া সহ কৃষি প্রধান গ্রামগুলোতে বাড়তি দাম ছাড়া মিলছে না সার। বাজার থেকে উধাও বাংলা ডিএপি, বিএডিসি ডিএপি সার পাওয়া গেলেও কিনতে হচ্ছে বস্তা প্রতি 400 থেকে 500 টাকা বেশি দামে। কৃষি বিভাগ ও প্রশাসনের কর্তাদের জানিয়েও প্রতিকার না পাওয়ায় বাধ্য হয়ে প্রতিবাদ কর্মসূচি নিয়ে রাস্তায় নেমেছেন চাষিরা। এই আমাতায় যদি কিছু মাথায় রাখি ওরা বাসে, তাহলে আমরা যদি না বাসি ওরা বাসে কি করি? এখন খুচরা দোকানে যায়, সেখানে বেশি দামে ঠিকই অ্যাভেলেবেল সার বিক্রি করছে, সেখানে সমস্যা নেই। সারের দোকানে সার আর বছরের বস্তা প্রতি 300 টাকা বেশি। আমাদের দাবি এই কৃষি নির্ভরশীল সচ্ছলতা আনতে হবে। কৃষকের অভিযোগের সত্যতা মিলল সারের দোকানেও। সরকার নির্ধারিত ভর্তুকি মূল্যে ডিএপি সারের কেজি প্রতি দর 21 টাকা হলেও বিক্রি হচ্ছে 28 থেকে 30 টাকায়। খুচরা দোকানি বাড়তি মূল্যের কথা স্বীকার করলেও বেমালুম অস্বীকার করলেন এই ডিলার। কাছে সার কিনি বেশি দামে, আমরা বেশি দামে বিক্রি করতে হচ্ছে আমাদেরকে। সারের কোনো ক্রাইসিস নাই। সার আপনার যেটা বরাদ্দ দিয়েছে আমরা সেই মোতাবেকই কৃষকের মাঝে আমরা বিতরণ করি। বাজারে সারের সংকট নেই, অতিরিক্ত দাম নেওয়ার অভিযোগও আসেনি জানিয়ে খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস এই কর্মকর্তার। যদি সুনির্দিষ্ট কোনো অজুহাত পাই কোথাও বেশি দামে সার বিক্রি হচ্ছে, সাথে সাথে আমরা মোবাইল কোড করে সেই ডিলারের বিরুদ্ধে ব্যবস্থা নেব। সুযোগ সন্ধানী ডিলার কিছু অপতৎপরতার সুযোগ নিচ্ছে, কিন্তু পাবনা জেলায় এই পর্যন্ত আমরা এরকম কোনো ঘটনা প্রত্যক্ষ করিনি। রিজভি জয়, এটিএন নিউজ, পাবনা। দর্শক, দেশের খবর আবারও নিয়ে নিচ্ছে একটি বিরতি, আমাদের সঙ্গেই থাকুন। বিরতির পর সবাইকে আবারও স্বাগত। এবারে পূজার খবর। দেবী দুর্গা নারী শক্তির প্রতীক, আর সেই নারী শক্তিকে পুঁজি করেই শেরপুরে সম্পূর্ণ নারী নেতৃত্বে আয়োজিত হচ্ছে দুর্গাপূজা। আয়োজক এই নারীরা দলিত সম্প্রদায়ের, যাদের পেশা দিনমজুর, কিন্তু উদ্যোগ অনন্য। শেরপুর থেকে মোহাম্মদ শফিউল আলম সম্রাটের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। শেরপুর পৌর শহরের সাতানিপাড়া মহল্লায় ক্ষুদ্র জাতিগোষ্ঠী ও দলিত সম্প্রদায়ের মানুষের বাস। তারা পেশায় দিনমজুর, আয় রোজগারেও টানাটানি। সেই মহল্লার নারীরাই গড়ে তুলেছেন উমা সংঘ নামের একটি সংগঠন। 23 সদস্যের এই সংগঠনের সদস্যরা গত 1 বছর ধরে মহল্লায় 42টি পরিবার থেকে প্রতিদিন সংগ্রহ করছেন মুঠো ভর্তি চাল। সেই চাল বিক্রি করে সঞ্চয় প্রায় 60,000 টাকা। আর এই অর্থেই এবার হচ্ছে দুর্গাপূজার আয়োজন। এখন শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। প্রতিমাতে রঙের শেষ আঁচড় পড়ছে, চলছে গেট বানানো, আলো বসানো। 28 সেপ্টেম্বর ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হবে আনুষ্ঠানিকতা। এই পূজাটা তো অনেক ব্যয়বহুল খরচ হয়। সবার পরিবারের সবার সাথে কথাবার্তা বললাম যে তারা বললো যে যাও, তোমরা যদি পারো করো। পরে সবাই মিলে যেমন একটা উদ্যোগ নিলাম যে আসো আমরা মেয়েরাই দেখি পারি কিনা। মা দুর্গা হচ্ছে গিয়ে শক্তির প্রতীক,
তো মা দুর্গা যদি দোহার সাথে পারে তাহলে আমরা নারীরা দু হাতে কেন পারবো না? নারীদের এই উদ্যোগে পাশে দাঁড়িয়েছেন মহল্লার পুরুষরাও। শুধু এবছর নয়, গত বছরও উমা সংঘের আয়োজনে নারীদের হাতেই প্রথম দুর্গাপূজা হয়েছিল এ জেলায়। মহিলারাই শুরু করছে, আমরা তাদের সার্বক্ষণিক খোঁজ খবর নিয়ে আমাদের স্বেচ্ছাসেবী থাকবে, এই পুরুষ জেলার টিম থাকবে সেখানে সার্বক্ষণিক। মুষ্টি চালের সঞ্চয়ে গড়ে ওঠা এই পূজা শুধু ধর্মীয় নয়, এটা নারীর আত্মনির্ভরতার প্রতীকও। ইশরাত লিমা, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ। ঢাকের বাজনা ছাড়া দুর্গাপূজা অসম্পূর্ণ। মহাষষ্ঠী থেকে বিসর্জনের প্রয়োজন ঢাকের বাদ্য। দুর্গাপূজা উপলক্ষে প্রতি বছরের মতো কিশোরগঞ্জের কটিয়াদীতে বসেছে 500 বছরের ঐতিহ্যবাহী ঢাকের হাট। নাম ঢাকের হাট হলেও এখানে হয় বাদক দলের সঙ্গে চুক্তি করে নিয়ে যান পূজার আয়োজকরা। বাদ্যযন্ত্রের সম্মিলিত সুরে মুখর কটিয়াদীর ঢাকের হাট। শুক্রবার বিকেল থেকে শুরু হওয়া হাট চলবে রবিবার ষষ্ঠীর গভীর রাত পর্যন্ত। দেশের খবর এ পর্যন্তই। তবে যাবার আগে নাসির সিনট্যাক্স অ্যালুমিনিয়ামের সৌজন্যে শিরোনামগুলো দেখে নেব আরও একবার। পতিত সরকারের অপরাধীরা এখনো দাপিয়ে বেড়াচ্ছে, অভিযোগ রিজভির। কাশিয়ানীর মাঝিগাতিতে সড়ক দুর্ঘটনায় একই পরিবারে 3 জন সহ নিহত 4। উত্তরের 3 জেলায় দ্বিতীয় দিনের মতো দূরপাল্লার বাস চলাচল বন্ধ। এবং পাবনায় সারের কৃত্রিম সংকট সৃষ্টি করে বেশি দামে বিক্রির অভিযোগ। দেশের খবরে পর্যন্ত এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।